পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের গাণিতিক বাক্যের অধ্যায়ের 19 পৃষ্ঠার 3 নংয়ের যে প্রশ্নের সমস্যাটি ছিল, এই প্রশ্নের সমস্যাটির খুব সহজ সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন গণিত বইয়ের 2026 সালের 19 পৃষ্ঠার 3 নংয়ে এই সমস্যাটি ছিল। তো এখন এই সমস্যাটির আমরা খুব সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তাই আমি আশা করছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। প্রথমে যদি আমরা একটু প্রশ্নটা পড়ি, আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো। কয়টা ডিম কিনেছে? ক সংখ্যক। এবং সে দোকানিকে খ টাকা দিল। প্রতিটি ডিমের দাম 12 টাকা হলে নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। এই প্রশ্নটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। এই প্রশ্নটা বুঝেই কিন্তু আমাদেরকে গাণিতিক বাক্যগুলো তৈরি করতে হবে। এখন 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি? তো 1 নম্বর অঙ্কটা আমরা কিভাবে লিখব? দেখো, প্রথমে আমরা লিখব গাণিতিক বাক্য। গাণিতিক বাক্য। এখন দেখো, এখন আমরা মূল প্রশ্নটা পড়ব। আইমান বাজার থেকে ক সংখ্যক ডিম কিনলো। ক সংখ্যক মানে কি? একটা, আমরা যেমন বাজারে গিয়ে 1 ডজন 2 ডজন 1টা 2টা 3টা 5টা কিনি, এখানে ক সংখ্যক কিনছে, মানে পরিমাণ হচ্ছে ক। তো এখানে প্রশ্ন বলা হচ্ছে যে প্রতিটি ডিমের দাম 12 টাকা। প্রতিটি ডিমের দাম 12 টাকা, এটা অর্থ কি? একটা ডিমের দাম 12 টাকা। তো আমরা লিখব 12 গুণ ক। 12 গুণ ক কেন লিখলাম? কারণ একটা ডিমের দাম 12 টাকা, এরকম ক সংখ্যক ডিম কিনছে, তাহলে ক সংখ্যক ডিম কিনলে আরও বাড়বে, এজন্য গুণ হয়েছে। এখন এই ডিমগুলো কিনে সে দোকানিকে খ টাকা দিল। কত টাকা দিল? খ টাকা দিল। তো সেটা কিন্তু সমান চিহ্ন পরে থাকবে। এখন এটা আমি কি তৈরি করলাম? গাণিতিক বাক্য তৈরি করলাম। তো এই হচ্ছে আমার ক নম্বর অঙ্কের সমাধান। আমাকে বলছে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি। এখন দেখো গাণিতিক বাক্যের সম্পর্কটা কি। একটা ডিমের দাম 12 টাকা, এরকম ক সংখ্যক ডিম কিনেছে, এই ডিমগুলো কিনে সে দোকানিকে খ টাকা দিয়েছে। তো এটা হচ্ছে আমার এই 3 নংয়ের 1 নম্বর প্রশ্নের সমাধান। এখানে আর কোনো কাজ নেই। এরপর 2 নংয়ে বলা হয়েছে কি, দেখো, ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে? একটু ভালোভাবে বুঝে নাও। বলছে ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে? তো এটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখব, দেখো, প্রথমে এই অঙ্কটা তুলব। আমরা লিখব 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। 2 নম্বর অঙ্কের সমাধান। দেখো, প্রথমে তোমরা এই অঙ্কটা তুলবে। 12 গুণ ক সমান খ। এখন দেখো, ক এর মান 10, 11 এবং 15 হলে, তার মানে ক এর মান একবার 10 ধরবো, একবার 11 ধরবো, একবার 15 ধরবো। তাহলে খেয়াল করো, বা 12 গুণ 10। এই 10 কোথায় পেলাম? আমরা 10 পেলাম কিন্তু ক এর মান। আমরা কিন্তু আরেকটু ক্লিয়ার করতে পারি যে ক এর মান যখন 10, এখানে আমি একটু দেখাই তোমাদেরকে। তোমরা এভাবে শুরু করবে অঙ্কটা। ক এর মান, ক এর মান যখন 10, প্রথমে আমরা 10-এরটা বের করব। আচ্ছা, এভাবে দাগ দিয়ে নেবে। এখন তোমরা এই গাণিতিক বাক্যটা তুলবে। 12 গুণ ক সমান খ। তো এবার দেখো, 12 গুণ ক এর মানটা কত? 10। ক এর মান যখন 10, আমাদের কিন্তু ক এর মান 10 ধরে বের করতে হবে, একবার 11 ধরে এবং একবার 15 ধরে খ এর মানগুলো বের করতে হবে। তাহলে এখন আমি দিলাম খ। বা এখন দেখো, 12কে যদি আমরা 10 ধরে গুণ করি তাহলে হয় 120, তাহলে সমান খ। তাহলে এখন কি বেরোলো? খ সমান কত? 120। এখন বলছে কি, দেখো, ক এর মান 10, 11, 15 হলে খ এর মানগুলো কি হবে? তাহলে এখন আমরা লিখব, সুতরাং ক এর মান যখন 10, তখন খ এর মান হলো কত আমাদের? 120। ঠিক একইভাবে আমরা এবার 11 ধরে করব। এখন আমরা এই অঙ্কটা যদি পাশে দেখাই, দেখো তোমরা এবার আবার লিখবে তোমরা, ক এর মান যখন, এখানে কত বলছে? 11। 10 ধরে আমরা কিন্তু খ এর মানটা বের করলাম,
এখন কয়ের মান 11 ধরে বের করব। তাহলে কয়ের মান যখন 11, এরপর ওই যে তোমরা যে আমি 1 নং গাণিতিক বাক্যটা তৈরি করলাম ওই গাণিতিক বাক্যটা তুলবে। তাহলে খেয়াল করো, 12 গুণ ক সমান খ। এখন আমরা কয়ের মান কত, এখানে কয়ের মান যখন 11, তাহলে আমরা দেখো এবার 12 গুণ 11 সমান খ। এই 11 কোথায় পেলাম? এই কয়ের মান যখন 11, এই যে কয়ের মানটা তো 11, তাই জন্য কয়ের জায়গায় আমরা 11 বসালাম। এখন যদি আমরা 12কে 11 দ্বারা গুণ করি তাহলে আমাদের মান আসে 132 সমান খ। তাহলে সুতরাং খ সমান কত? 132। তো এখন 132 কয়ের মান যখন 11 তখন ক্ষয়ের মান বেরোলো কত? 132। তো এটা আমরা এখানে লিখে দিব। সুতরাং কয়ের মান যখন 11 তখন ক্ষয়ের মান কত বেরোলো আমাদের? 132। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই পর্যন্ত তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এরপর আমরা কয়ের মান 15 হলে ক্ষয়ের মানটা কত হয় সেটা বের করব। আচ্ছা, তাহলে কি লিখবো তোমরা? কয়ের মান যখন 15, আমরা প্রথমে এখানে লিখব কয়ের মান যখন 15, কয়ের মান 15 ধরে এখন আমরা ক্ষয়ের মানটা বের করব। তাহলে ওই গাণিতিক বাক্যে যেটা আছে সেটা কিন্তু সব অঙ্কের সাথে বসবে। তাহলে 12 গুণ ক সমান খ। এবার আসো, বা 12 গুণ কয়ের মান হচ্ছে কত? কয়ের মান যখন 15, তাহলে কয়ের জায়গায় আমরা 15 বসিয়ে দিব। এরপর লিখব খ, বা 12 আর 15কে গুণ করলে কত হয়? আমরা যদি 12কে 15কে গুণ করি 180 হয়। তাহলে আমাদের হয় 180 সমান খ। তাহলে সুতরাং খ সমান 180। প্রিয় শিক্ষার্থীরা, এখন খেয়াল করো, কয়ের মান যদি 15 হয় তখন ক্ষয়ের মানটা বেড়েছে কত? 180। তো আমরা এই কথাটাকে লিখব, আমরা লিখব সুতরাং কয়ের মান যখন 15 তখন ক্ষয়ের মান হবে হলো 180। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই তোমাদের 19 পৃষ্ঠা 3 নংয়ের যে প্রশ্নটি ছিল খুব সহজেই সবাই বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও তোমরা আরও চাও তাহলে আমি আশা করব সবাই আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।